আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। এখানে আমি দেখতে পাচ্ছি সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার। এখানে সিলেক্ট স্টার মানে সবগুলা কলাম বা ফিল্ড কাস্টমার টেবিল থেকে কি করবে, ওই রেকর্ডটা প্রদর্শন করবে সবগুলা। অর্থাৎ এখানে সিলেক্ট স্টার মানে হচ্ছে সবগুলা কলাম বা ফিল্ডের সব রেকর্ড এখানে কিন্তু প্রদর্শন করবে। আর এখানে সিলেক্ট সি কোড, সি নেম, সি অ্যাড্রেস, সি ফোন ফ্রম কাস্টমার টেবিল। অর্থাৎ এখানে স্টার চিহ্নের পরিবর্তে কিন্তু আমি সি কোড, সি নেম, সি অ্যাড্রেস, সি ফোনকে কিন্তু ব্যবহার করেছি। ঠিক আছে, তো এগুলো কিন্তু আপনারা এভাবে দেখলে বুঝবেন না, আমি জাস্ট একটু প্র্যাকটিক্যালি দেখাই। চলুন শুরু করি, আমরা প্র্যাকটিক্যালি চলে যাই। এখানে যদি একটা টেবিল কোয়ারিতে যাব, কোয়ারিতে গিয়ে আমি এখানে কাস্টমার টেবিলটা নিলাম। এখানে সি কোড, ডাবল ক্লিক, সি নেম, অথবা এভাবে টেনে এনে ছেড়ে দিতে পারি, অথবা এখান থেকে ক্লিক করে নিতে পারি। তাহলে ফোন নম্বর নিলাম, নেওয়ার পরে এখানে ক্লোজ করবো। ক্লোজ, আপনি এটা সেভ করতে চান কিনা, চাইলে ইয়েস। এরপরে আমি এখানে নাম দিলাম কাস্টমার কোয়ারি। এরপরে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখানে কাস্টমার কোয়ারি দেখাচ্ছে। আচ্ছা, এখানে আমি কিন্তু এভাবে কোয়ারি করতে পারি। আমি আগে কোয়ারি করছিলাম, এখানে কি দিতাম, অর্থাৎ ক্রাইটেরিয়াতে মনে করেন 103 দিছি, তাহলে 103 নম্বর রেকর্ডটা কিন্তু আমাকে দেখাচ্ছে। ঠিক, আমি যদি এখানে 103 না দিয়ে যদি কোনো কিছু না দিই, তাহলে কিন্তু আমাকে সবগুলা রেকর্ড দেখাচ্ছে। আর এখানে যদি আমি এখন মনে করেন জামাল দিলাম, এতে এখানে কাস্টমার দিলাম জামাল, তাহলে এখানে রান করলে কিন্তু ওই জামালের রেকর্ডটা দেখাচ্ছে। তাহলে এভাবে কিন্তু আমরা ডিজাইন বির মাধ্যমে করতে পারি। তো এসকিউএল বির মাধ্যমে যদি আমরা করতে যাই, তাহলে এখানে এসকিউএল ক্লিক করবো। তো এগুলো আমি সব মুছে দিচ্ছি, কারণ এগুলা এভাবে আপনারা বুঝবেন না, আমি সহজ করে নিজের মতো করে লিখতেছি। তাহলে এখানে সিলেক্ট, প্রথমে সিলেক্ট কোয়ারি, SELECT, সিলেক্ট, এরপরে স্টার, এরপরে ফ্রম, এরপরে এখানে দিলাম কাস্টমার। আচ্ছা, এখানে সিলেক্ট স্টার ফ্রম কাস্টমার, আমি যখন এটা রান করব, অর্থাৎ এখানে ক্লিক করার পরে যদি আমি রান করি, তাহলে কিন্তু আমাকে সবগুলো রেকর্ড দেখাচ্ছে। তাহলে স্টার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সি কোড, সি নেম, সি অ্যাড্রেস, সি ফোন। অর্থাৎ এই টেবিলের মধ্যে যতগুলো কলাম আছে, আমি স্টার দিলে কিন্তু ঠিক একই কাজটা হবে। ঠিক আছে, আর স্টারটা যদি আমি মুছে দিই, এখন এখানে সি কোড এভাবে লিখে দিই, তাহলে শুধু সি কোড দিলে সি কোড আসবে। এরপরে আমি এখানে একটা কমা দিলাম, এখানে সি নেম দিলাম, কমা দিয়ে এখানে সি অ্যাড্রেস দিলাম, সি অ্যাড্রেস, এরপরে সি ফোন, মনে করেন আমি সি ফোন দিই নাই, তাহলে আমি সি কোড, সি নেম, সি অ্যাড্রেস দিলাম। অ্যাড্রেস দিয়ে যদি রান করি, তাহলে সি অ্যাড্রেস আছে। আর আমি সি ফোন যদি দিই, এখন যদি আমি এখানে কমা দিয়ে সি ফোন দিই, সি, তাহলে রান করলে এখানে কিন্তু সি ফোনও দেখাচ্ছে। তাহলে সি কোড, সি নেম, সি অ্যাড্রেস, সি ফোন, তাহলে সবগুলো দেখাচ্ছে। তাহলে এখানে প্রথমে সিলেক্টের পরে অর্থাৎ হচ্ছে কলামের নামগুলো, এরপরে হচ্ছে ফ্রমের পরে টেবিলের নাম, এই দুইটা কিন্তু ম্যান্ডেটরি, সিলেক্ট আর ফ্রম। এরপরে যদি আমি চাই যে না, আমি এখানে কিন্তু যার কোড নাম্বার 103 তাকে চাচ্ছি, তাহলে আমি এখানে কি দেব, তাহলে এখানে হয়ার, এখন একটা ক্রাইটেরিয়া দিচ্ছি, কন্ডিশন হয়ার সি কোড ইকুয়াল টু, এখানে দিলাম 103। তাহলে রান করলে কিন্তু এখানে কি, এখানে মিসম্যাচ দেখাচ্ছে, কারণ এটা আমি ডাবল কোটেশনে দিই নাই সেজন্য। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে আমি ক্রাইটেরিয়াতে কন্ডিশনে দিয়ে দিলাম কি, অর্থাৎ সিকিউরিটি ইকুয়াল টু 103। তাহলে এখানে কিন্তু 103, অর্থাৎ যার, তার নাম হচ্ছে এখানে সালাম, বাড়ি হচ্ছে কুমিল্লা, মোবাইল নাম্বার এটা। আচ্ছা, ঠিক তদরূপভাবে আমি যদি এখানে সি কোড না দিয়ে, অর্থাৎ আমার কোড নাম্বারটা জানা নাই, আমি নেম দিয়ে কোয়ারি করবো, তাহলে এখানে কি দিব, তখন সি নেম দিব, অর্থাৎ কোড নাম্বারটা আমার মনে নাই, আমি নেম দিয়ে কোয়ারি করবো। তাহলে এখানে ডাবল কোটেশন দিব, ডাবল কোটেশনের ভিতর আমি নাম দিলাম এখানে কি, কামাল। তাহলে এইভাবে রান করলে কিন্তু কি
তাহলে এখানে আমি যখন স্টার দিছি, স্টার দিলে এখানে কিন্তু কলামের নামগুলো লিখতে হবে না, অর্থাৎ স্টার দিলে সবগুলো কলাম চলে আসবে, ঠিক আছে। আর যে স্টার না দিই তাহলে ওই কলামগুলো মেনশন করে দিতে হবে। তাহলে সিলেক্টের পরে হচ্ছে কলামের নাম, সি কোড, সি নেম, সি অ্যাড্রেস, সি ফোন, ফ্রম, এরপরে কাস্টমার, টেবিলের নাম। আর এখানে যদি টেবিলের নাম আমি না দিই তাহলে তো আসবে না, ঠিক আছে। টেবিলের নাম না দিলে তো অবশ্যই আসবে না, হ্যাঁ, কারণ কোথা হতে মানে সিলেক্ট, সি কোড, সি নেম, সি অ্যাড্রেস, ফ্রম, কোথা হতে, কাস্টমার টেবিল হতে। আর এখানে কন্ডিশন দিয়ে হয়ার, অর্থাৎ যার সি নেম ইকুয়াল টু কামাল তাকে এখানে দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে আপনারা আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। অর্থাৎ এখানে আমরা এসকিউএল 1 নম্বর এবং 2 নম্বরটা করে ফেললাম, ঠিক আছে, এবং 3 নম্বরটা কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে এসকিউএল 1, 2, 3 এই তিনটা কিন্তু আমরা এখন শেষ করলাম, ঠিক আছে। আচ্ছা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।